হয়ে গিয়েছে তার সহকর্মী মৃত্যুদেরকে রিটার্ন করছেন। আমরা আমার সহকর্মীর লাশের উপর দিয়ে আমাদের কাউন্টিং হচ্ছে, গণনা হচ্ছে। আমি খুবই ক্ষুব্ধ, ব্যথিত। কেন আমাদের আলাদা পরিশ্রম করা হচ্ছে? আজকে যদি রেজিস্ট্রির মাধ্যমে কাউন্টিং করা হতো তাহলে আমার সহকর্মীর লাশ দেখতে হতো। আজকে আমরা বড় দিন ধরে মানুষের পরীক্ষা করে যাচ্ছি। শিক্ষকেরা আমরা 10 তারিখে বাসায় গেছি তারপরে আমরা সবাই সপ্তাহে হলের মধ্যে আমরা মানুষের সারাদিন পরিশ্রম করে কেন আমাদের কোনো নির্দেশনা দেওয়া হলো না? বলা হয়েছে যে মেশিনের মাধ্যমে ভোট কাউন্টিং করা হবে, আপনাদের কোনো আসতে হবে না, আপনারা শুধু এসে রিটার্নিং কর্মকর্তা সাইন নিয়ে যাবেন। আমার একজন পুলিশ অফিসার অসুস্থ হয়ে গিয়েছে, তাকে আমি ফোন দিয়েছি, ঠিক আছে আমি বলেছেন ম্যাডাম আমাকে কি আপনি টাকা দিয়েছেন, আমাকে স্টপ করে দেওয়া যাবো? আমার পুলিশ অফিসার না আসলে আমি অভ্যাস করে তাহলে কাউন্টিং শুরু করতে পারবো না। আমি আপনাদের সহকর্মীকে অসুস্থ দেখতে চাই। তার বলে বিভাগের সহকর্মী কাজী অসুস্থ হয়ে গিয়েছে, তার সহকর্মী মৃত্যুদেরকে রিটার্ন করছেন। তার হলে কাউন্টিং যে করবে, এইভাবে যদি কাউন্টিং হয় আর 3 দিন লাগবে। শিক্ষকের কি ফোন রাখবেন? তার কিভাবে অসুস্থতার মানসিক স্ট্রেস নেই? ঝামেলা হচ্ছে এটা তাই না ন্যাশনাল মাধ্যমে হতে হবে, তাই আমরা রিটার্নিং কর্মকর্তা পারবো না। আমাদের পুলিশ অফিসার আপনারা যদি এত থাকে তাহলে আপনারা যদি মেনে সিদ্ধান্ত নিয়ে থাকেন রাতের বেলা আমাদের সিদ্ধান্ত ধরবেন না কেন? কেন 21টা হলে কাউন্টিং হবে না? 21টা হলে যদি একটা বড় থাকে 21টা পরে একসাথে কাউন্টিং শুরু করার পর আমরা 10টাই ভোটের ফলাফল জানতে পারলাম। আমার মনে হয় হলে 137টি ভোট, তাহলে আমি রাতের মধ্যেই আমি নির্বাচনে মেধাব দিতে পারলাম। তাহলে আমাকে আবার আসতে হয়েছে, আমি কালকে রাতে অসুস্থ হয়ে যাওয়ার পর আমি বাসায় গেছি, আমাকে এখান থেকে বলে দেওয়া হয়েছে রাত 1টার সময় আপনাকে দেখা হবে। আমি রাত্রে মোবাইল দেখা ঘুমাইনি, স্টেজে আমার মাইগ্রেনের কথা শুরু হয়ে গেছে, তখন আমাকে ছিলেন খবর দেখা হবে। সকালবেলা সবাই মৃত্যু সবাই অসুস্থ হয়ে গেছি, আমার প্রেশার লো হয়ে গেছে। লাইট চলে, আমাদের লাইট চলে। এই